রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি পার হয়ে আকাশের দিকে যায়। আল্লাহ কুরআনের এক জায়গায় বলেন, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যে কোনো জিনিস, তার সবকিছুই আল্লাহকে সিজদা করে। তার মানে সমস্ত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি পাহাড় পর্বত গাছপালা। কিন্তু এটা কিভাবে সম্ভব? সিজদা তো এইভাবে হয়। গ্রহ নক্ষত্রকে কেউ আমাদের মতো সিজদা করতে দেখেছে? কিন্তু আল্লাহ কুরআনে বারবার বলেছে এই সমস্ত কিছু আল্লাহর সিজদা করে। তার মানে ইউনিভার্সের সবকিছুর মধ্যে কিছু না কিছু বিষয় এইরকম নিশ্চয়ই আছে। আজ থেকে প্রায় অনেক দিন পূর্বে পুরো পৃথিবীর মানুষ মানত যে এই পৃথিবী পুরো বিশ্বের কেন্দ্রবিন্দু। কিন্তু আজ থেকে প্রায় 400 বছর পূর্বে গ্যালিলিও, যিনি একজন ইতালিয়ান সায়েন্টিস্ট ছিলেন, তিনি দুটি লেন্সকে সোজাসুজি সারিবদ্ধভাবে রেখে দেখলেন যে দূরের জিনিস কাছে দেখাচ্ছে। ছোট আকারের টেলিস্কোপ এই পৃথিবীতে আগে থেকেই ছিল, কিন্তু সেটা শুধু সৈন্যরা বা সমুদ্র সৈকতে ব্যবহার করা হতো। কিন্তু গ্যালিলিও এই ছোট টেলিস্কোপকে মডিফাই এবং ইমপ্রুভ করে প্রথমবার আকাশের দিকে দৃষ্টি করে সূর্য ও চন্দ্রকে খুব কাছে থেকে দেখেন এবং গ্যালিলিও সব গ্রহ নক্ষত্রের গতিবিধিকে অবজার্ভ করেন। 1300 পৃথিবীকে যদি একত্রিত করা যায় তবে একটি জুপিটার বা বৃহস্পতি গ্রহ তৈরি হয়। গ্যালিলিও দেখেন যে জুপিটার বাকি গ্রহের মতো গোল, কিন্তু জুপিটারের উপর যে লাইট আছে তা মাসের বিভিন্ন দিনে পাল্টাতে থাকে। তিনি দেখেন শুক্র ও শনি গ্রহেরও একই অবস্থা। এইসব তখনই সম্ভব যদি এই সব কিছু সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবীর চারিদিকে নয়। এই কথা গ্যালিলিও পুরো বিশ্ববাসীকে বলে যে এই ইউনিভার্সের সেন্টার পৃথিবী নয়, বরং এর কেন্দ্র হলো সূর্য। কিন্তু এই কথা শোনার পর ইউরোপের সমস্ত চার্চ তার দুশমন হয়ে যায়, কারণ সেই সময়কার পোপেরা বিশ্বাস করত যে পৃথিবী এই বিশ্বের কেন্দ্রবিন্দু। শুধু পোপেরা নয়, বরং সেই সময় পুরো পৃথিবীবাসী এটা বিশ্বাস করত। যার ফলে গ্যালিলিওকে একটা শাস্তি দেওয়া হয় যে তিনি নিজের বাড়িতে বন্দী হয়ে থাকবেন, বাড়ি থেকে বের হতে পারবে না। কিন্তু গ্যালিলিও তার রিসার্চ চালু রাখে, যার ফলে এই রিসার্চকে পুরো দুনিয়া একদিন বিশ্বাস করে মেনে নেয়। এবং কি পোপেরাও গ্যালিলিওর মৃত্যু 350 বছর পর ক্ষমা চায়, এই বলে যে আমরা ভুল ছিলাম আর আপনি সঠিক ছিলেন। আস্তে আস্তে আমরা জানতে পারি এই পৃথিবী বিশ্বের সেন্টার নয়, বরং এগুলো তো সূর্যকে প্রদক্ষিণ করে। এটাও জানতে পারি যে সূর্য তেমন বড় কিছু না, বরঞ্চ সূর্যের মতো এবং সূর্যের থেকেও আরব খারব নক্ষত্র মিল্কি গ্যালাক্সির একটা ছোট্ট অংশ। এই মিল্কি গ্যালাক্সি আরব খারব নক্ষত্রে তৈরি হয়েছে, আর এইসব বিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। আমরা তো সূর্যকে কেন্দ্র করে ঘুরছি, কিন্তু সূর্য এবং কোটি কোটি গ্রহ নক্ষত্র কাকে কেন্দ্র করে ঘুরছে? Supermassive black hole at their এই center. ব্ল্যাক হোল, যেটা আমাদের সূর্যের থেকে 40 লক্ষ গুণ বড়, যা আমাদের পুরো গ্যালাক্সিকে একটা সার্কেলে রেখেছে। যেমন আমাদের সূর্য, পৃথিবী, বৃহস্পতি, মঙ্গল এবং শনি গ্রহকে একটি সার্কেলে রেখেছে, কিন্তু এই গ্যালাক্সিও তেমন বড় বিষয় না, বরং এইরকম আরো লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে এই ছোট্ট একটা ক্লাস্টার বা ছোট্ট একটা অংশ। এই লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে একটি ক্লাস্টার বানায়, আর এই ক্লাস্টারও তেমন বড় কিছু নয়, কারণ এইরকম লক্ষ লক্ষ ক্লাস্টার মিলে একটা সুপার ক্লাস্টার তৈরি করে। আর এইরকম আরো হাজারো সুপার ক্লাস্টার আছে। এবার আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে এই সমস্ত গ্রহ নক্ষত্র গ্যালাক্সির মধ্যে একটা জিনিস কমন আছে, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবকিছুই কোনো না কোনো বস্তুকে কেন্দ্র করে ঘুরছে। মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের দিকে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন যে বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ পড়ছে না, বরং তারাও কোনো জিনিসকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু এই ঘোরা বা প্রদক্ষিণ করা ইবাদতের সঙ্গে কি সম্পর্ক? আল্লাহ তো বলেছে এই সমস্ত কিছু আল্লাহর ইবাদত করে। আপনি কি জানেন আল্লাহ এই কথাটি কি অর্থে বলেছে এবং কোন সূরায় বলেছে? সূরা হজে। হজের সময় পুরো পৃথিবীর মুসলিম ইসলামের সবথেকে পবিত্র জায়গায় মক্কার কাবায় যায় এবং কাবার চারিদিকে বারবার ঘোরে। আচ্ছা, এই সার্কেলে বারবার ঘোরার মানে কি?
যখন মুসলিমরা কাবার চারিদিকে ঘোরে তখন শুধু তারা একাই ঘোরে না, বরং তাদের সঙ্গে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ক্লাস্টার সবকিছুই একই ইবাদতের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই সমস্ত জিনিস আমাদের মতো ইবাদত করে না, বরং আমরা মক্কায় গিয়ে তাদের মতো ইবাদত করি। কিন্তু এই আয়াতে তো লেখা আছে এই সমস্ত জিনিস আল্লাহকে সেজদা করে, কিন্তু সেজদা শুধু আমাদের মতো করাকে সেজদা বলা হয় না, বরং আল্লাহর আদেশ অনুযায়ী চলাকেও সেজদা বলা হয়। কিন্তু আল্লাহ এই আয়াতে শুধু গ্রহ, নক্ষত্র বা গ্যালাক্সিকে সেজদা করার কথা বলেনি, বরং সমস্ত জিনিস, পাহাড়, পর্বত, পশু পাখি, নদী নালা, গাছপালা, সমুদ্র সমস্ত কিছুকে বলেছেন। কিন্তু এরা তো সার্কেলের মধ্যে ঘোরে না। আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে এনসিয়েন্ট গ্রিকে একটা কনসেপ্ট তৈরি হয় যে বিশ্বের সমস্ত জিনিস একটা ছোট পার্টিকেল এটম দিয়ে তৈরি, যা পুরো পৃথিবী 2000 বছরের পর্যন্ত ভুলে যায়। এবং আজ থেকে 200 সাল পূর্বে এই কনসেপ্টের উপর আবার রিসার্চ শুরু হয় এবং আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারি যে এটম সব থেকে ছোট পার্টিকেল নয়, বরং এর ভিতরে আরো পার্টিকেল আছে, যেমন প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন, নিউট্রন সাধারণত এটমের মাঝখানে অবস্থান করে এবং ইলেকট্রন এদের চারিদিকে সবসময় ঘুরতে থাকে, অলমোস্ট ওই রকম যেমন গ্রহ সূর্যের চারিদিকে এবং নক্ষত্র ব্ল্যাক হোলের চারিদিকে ঘোরাঘুরি করে। তার মানে পৃথিবীর সমস্ত জিনিস ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো না কোনো জিনিসের তওয়াফ করছে। আর যখন কোনো মুসলিম কাবার তাওয়াফ করতে যায় তখন সে বিশ্বের সব থেকে ছোট বস্তু যেমন এটমের ভিতরে ইলেকট্রন থেকে শুরু করে বিশ্বের সব থেকে বড় বস্তু গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এবং কি বাইতুল মামুরে ফেরেশতাদের সঙ্গে একই ইবাদতে যুক্ত হয়ে যায়। তাই হতে পারে ইসলামে তাওয়াফ করা সব থেকে বড় ইবাদত মনে করা হয়। সূরা হজে আল্লাহ তাআলা যখন বলেন এই সমস্ত জিনিস আমার ইবাদত করে, তার মানে তারা আমাদের মতো ইবাদত করে না, বরং আমরা মক্কায় কাবায় তাওয়াফ করে এদের মতো ইবাদত করি। কিন্তু এই সমস্ত জিনিস তাওয়াফ করার একটি নির্দিষ্ট টাইম আছে, আর সেটা হলো কিয়ামতের দিন পর্যন্ত। अब हर शख्स मालूम कर लेगा कि वो क्या लेकर आया है।